আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম অন্তর্বৃত্ত, এবার আমরা শিখব বহির্বৃত্ত। ঠিক আছে? এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আচ্ছা, তো সময় নষ্ট না করে আমরা শুরু করে ফেলি। আমরা আগে একটা ABC ত্রিভুজ নিয়ে নিয়েছি এবং এই ত্রিভুজের AB বাহুকে E পর্যন্ত এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করে নিয়েছি। কথাটা ভালো করে মনে রাখো, বর্ধিত করে নিছি। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে দেখো আঁকা শুরু করতেছি। প্রথমে আমাদেরকে সি কোণ নিয়ে কাজ করতে হবে। সি আর এই দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। খুব ভালো করে লক্ষ্য করো, সুরাগুলো খুব খুব সূক্ষ্মভাবে সুন্দর করে দিতে হবে। এই দেখো আমি সমদ্বিখণ্ডিত করছি, এই যে। তারপরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দাগগুলো খুবই কিন্তু সূক্ষ্ম হইতে হবে ভাইয়ারা, হ্যাঁ। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা আঁকলাম, আর সেম একটা ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে, এই যে এইখান থেকে এখানে একটা আঁকলাম। ঠিক আছে? আমি একবারেই দুটা করে ফেলতেছি। এই দেখো, এখান থেকে, এই যে এখান থেকে আমি একটা এরকম বৃত্তচাপ আঁকতেছি। আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এখান থেকে যে ব্যাসার্ধটা নিয়েছি, এখান থেকেও আমি ঠিক একই রকম ব্যাসার্ধটাই নিব। আচ্ছা, এরকম নেওয়ার পরে আমি দেখো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। দেখো, এই যে। ও, মিলাই দেওয়ার আগে তোমাদের আমি একটা টিপস বলে দিচ্ছি। এই যে, যখন তোমরা এই বৃত্তচাপ দুটো আঁকবা তখন মধ্যে একটা অবশ্যই ফুটা দিয়ে নিবা। এটা আমি তোমাদেরকে একটা এক্সট্রা টিপস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই ফুটাটা দেওয়ার একটা মেজর কারণ হচ্ছে, যখন তোমরা এই ফুটা দিয়ে দাগগুলা নিয়ে যাবা রেখাটা, তখন হাতের মধ্যে একটা দাগ বা ফুটা দিয়ে যে এটা যাচ্ছে এটা অনুভূত হয়। তাহলে বোঝা যায় যে আমি ঠিক জায়গা দিয়ে এই দাগটা নিয়েছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এপাশ থেকে আমি নিচ্ছি। দেখো, এই যে এখান থেকে আমি এখানে দুই পাশে ফোঁটা দিয়ে নিয়েছিলাম, এটা মিলিয়ে এখান থেকে আমি টান দিয়ে দিচ্ছি। তো ভাই, এখানে আমি কি করলাম আরেকবার বলছি। আমরা কোণ এ এর সমদ্বিখণ্ড এ এফ এঁকেছি এবং কোণ সি এর সমদ্বিখণ্ড সি ভাবলাম জি এঁকেছি। আচ্ছা, তো এখন আমরা ভাবলাম যে এ ই এ এফ এবং সিজি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই ও কে কেন্দ্র করব। দেখো, খুব সূক্ষ্মভাবে করতে হবে কাজটা। ওকে কেন্দ্র করে আমরা এই যে এই বাহুটার উপরে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্য প্রয়োজনীয় একটা ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। এই ব্যাসার্ধটা যে কেউ নিতে পারো। এটা একটু বড় হয়ে যাচ্ছে, আর একটু ছোট নিচ্ছি আমি। প্রয়োজন অনুযায়ী যেন ওই দুইটা দাগ বোঝা যায় স্পষ্ট, এইভাবে আমি দিয়ে দিয়ে মনে মনে, এই যে এখানে যদি আমি দিই তাহলে হয়তো আমি দুইটা দাগ বুঝতে পারবো। হ্যাঁ, এই যে একটু ছোট। এবার আমি দিচ্ছি, দেখো, এই যে দাগটা স্পষ্টভাবে দিতে হবে কিন্তু ভাইয়ারা। এই যে দিলাম। এখন এই দাগটা এই বিন্দুটাকে, মানে এই রেখাটাকে দুটা বিন্দুতে ছেদ করেছে। তো আমরা সেই দুটা বিন্দু স্থাপন করছি। দেখো, এই যে এটা একটা বিন্দু, আর এই যে আরেকটা বিন্দু। এখন এই দুটা বিন্দু থেকে আমরা ওর থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা আঁকবো, আর এই বিন্দুটার থেকে এইখানে একটা আঁকবো। তো এই হয়ে গেল আমাদের লম্ব। তো আমরা লম্বটা অ্যাড করে দিচ্ছি, পুরোটা অ্যাড করব না। আমরা কিন্তু পুরোটা অ্যাড করব না, হ্যাঁ। এখানে একটা ফুটা দিয়ে নিই যাতে আমার সুবিধা হয়। পুরোটা অ্যাড করব না, আমরা এখানে এই ও থেকে এই বাহুটা পর্যন্ত অ্যাড করব, হ্যাঁ। দেখো, আমি আগে দেখবো যে বসছে কিনা আমার। হ্যাঁ, এই যে বসছে। এই বাহুটা পর্যন্ত আমি অ্যাড করব। তো আমি এখানে কি কাজ করলাম, ওকে কেন্দ্র করে এসি বাহুর উপরে ও এইচ, সাপোজ আমরা এইচ লম্ব আঁকলাম। এখন আমরা এই ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তটা আমাদের হবে মেইনলি বহির্বৃত্ত। এই যে আমি সমান করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি এই যে বৃত্তটা এঁকে নিচ্ছি। দেখো, এটার সমান ব্যাসার্ধ নিয়ে এই যে বৃত্তটা আমি এঁকে নিলাম সুন্দরভাবে। আমার তিন পাশে দেখো মিলে গেছে, খুব সুন্দরভাবে মিলেছে ভাইয়ারা, খুব সুন্দরভাবে মিলে গেছে। দেখো, তিন বাহুকে স্পর্শ করেছে। তাহলে যেই যেই বৃত্তটা কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাইরে থেকে স্পর্শ করে, বা এবং এই ত্রিভুজের একটি বাহুকে বাইরে থেকে স্পর্শ করবে এবং অপর দুটি বাহুর বর্ধিত অংশকে স্পর্শ করবে, সেই বৃত্তটাকে আমরা বলি বহির্বৃত্ত। তো আমি আবারও তোমাদেরকে সিকোয়েন্সটা আরেকবার বুঝাই দিচ্ছি। আমরা যে কোনো একটি ত্রিভুজ নিয়েছিলাম, এ বি সি। তারপরে আমরা এ বি বাহুকে এ ই পর্যন্ত বর্ধিত করেছি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি। তারপরে আমরা এই কোণ সি কে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম এবং কোণ এ কে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম। এরা পরস্পরকে আমরা কোণ সি এর সমদ্বিখণ্ডক সিজি দিয়েছিলাম এবং
কোণ এর সমদ্বিখণ্ডক আমরা এ এফ দিয়েছিলাম, আর সিজি আর এ এফ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছিল। এবার আমরা এই ও থেকে আমরা একটা এখানে লম্ব এঁকেছিলাম, এভাবে এভাবে লম্ব এঁকেছিলাম, কিন্তু পুরোটা দিই নাই, হ্যাঁ, এখানে এ পর্যন্ত দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম আমরা এইচ। তারপর আমরা ওকে কেন্দ্র করে ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিয়েছি, যেই বৃত্তটা আমাদেরকে তিনটা বাহুই বা এটার বর্ধিত অংশ, এটার বর্ধিত অংশ এবং এই বাহুটাকে স্পর্শ করে। আর এইটার নামই হচ্ছে ভাইয়া বহির্বৃত্ত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো কত সুন্দরভাবে মিলেছে। এভাবে যদি তোমরা মিলাতে পারো তাহলে 4 কেউ আটকাতে পারবে না ভাইয়া। তো আমি তোমাদেরকে 3টা ক্লাসে একটা অন্তর্বৃত্ত, মানে আমাদের এই যে একটা ত্রিভুজ, এটার মধ্যে বৃত্তটা থাকবে, আবার একটা পরিবৃত্ত মানে একটা ত্রিভুজ, তার চারপাশে 3টা শীর্ষ দিয়ে একটা বৃত্ত যাবে, আর এই যে এটা দেখালাম বহির্বৃত্ত। তাহলে আমরা অন্তর্বৃত্ত শিখেছি, সেই ক্লাসটা আমার এর আগের ভিডিওটাই আছে অন্তর্বৃত্ত। আমরা পরিবৃত্ত শিখেছিলাম তার আগের ক্লাসটা পরিবৃত্ত, আর এই ভিডিওতে আমরা বহির্বৃত্তটা শিখে ফেললাম। আর এই 3টা এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, একটা না একটা আসবেই, প্রায় 100%ই বলা যায় একটা না একটা আসবেই। তো তোমরা অনুশীলন করে ফেলো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা জিনিস নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।